গাইস, সবাই ভাবছে কোন ব্লগার চলে আসলো ভাই। হ্যালো গাইস, এই দেখো আমার জামাইবাবু আমার দিদিকে গলার হার পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? এত ভালোবাসে আমার দিদিকে। হাই গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি পার্ট 3 নিয়ে চলে আসলাম, কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে ভিডিওগুলো দিতে। তো এই যে পরের দিন সকালবেলায় আমি ফার্স্টেই এখানে ফ্রেশ হয়ে চুল স্ট্রেট করে নিচ্ছিলাম, আর আমার ভাই কিন্তু একদমই করে দিচ্ছিল না। মানে এটা ভাববে তোমরা যে দেখে ও হয়তো স্ট্রেট করে দিচ্ছে আমাকে, না আমি করছিলাম, পাশে এসে একটু ঢং করছিল। তারপর আমরা নিচে চলে গেছিলাম, গিয়ে তারপর আমরা সকালে টিফিন করে নিয়েছি। টিফিনে আমাদের লেট হয়ে গেছিলো বলে তাই ডিম টোস্ট দিয়েছিল, নয়তো কচুরিও থাকে, যেটা নিতে পারো সেটাই ওরা দেবে। তারপর আমরা চলে এসে যে এখানে রেডি হচ্ছিলাম, আর মনা যে ডান্স করছিল, এখানে বদমাইশি করছিল। তারপর আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কারণ আজকে আমি শাড়ি পরবো। আর বাড়ি দিয়ে আমি ভেবেই এসেছিলাম যে শাড়ি পরে কয়েকটা আমি ভিডিও বানাবো। তো মেনলি যেগুলো আরও ইচ্ছা ছিল সেগুলো আর আমার বানানো হয়নি, তো যতটা পেরেছি অতটাই বানিয়েছি। তো তোমরা আমার ইনস্টাগ্রামে রিলসগুলো দেখতে পাবে মমতাজ খানে, তো তোমরা ওখানে গিয়ে প্লিজ একটু ফলো করে দিও। আর এই যে এখানে এসে আমার বোন বলছে যে দেখো এত ভালোবাসে যে এসে গলার হার পরিয়ে দিচ্ছে, একদমই না, দেরি হয়ে যাচ্ছিলো বলে তাই জন্য এসে এখানে গলার হার পরিয়ে দিচ্ছিল, নয়তো কোনো দিন এরকম করে দেয় না। তো তারপর আমরা বাইরে বেরিয়ে গেছিলাম, এই যে, আর বক 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 করতে করতে কী যাচ্ছিলাম জানি না। তো এই যে এখন মানে ভিডিওগুলো মানে ভাবলাম যে এখন একটু বানিয়ে আসি, কারণ পরে আর সময় হবে না বিকেলের দিকে, তাই এখনই চলে গেছি, গিয়ে ভিডিওগুলো বানিয়ে নিয়েছি। বানানোর পরে কিছুক্ষণ ওখানে ছিলাম, দেন তারপরে আবার আমরা চলেও এসেছিলাম, আর সেটা দেখাচ্ছি তোমাদের, একটু ওয়েট করো। আর এখানে যে বগর বগর করতে করতে যাচ্ছিলাম, কি বক বক করছিলাম, বলছিলাম যে সব লোক দেখছে, ভাবছে যে কে এসছে, বড় ব্লগার চলে এসছে, এইসবই বলতে বলতে আমি যাচ্ছিলাম ওখানে। তারপরে এই যে চলে এসেছিলাম হাঁটতে হাঁটতে, ওই যে পিছন দিকটাই মানে আমাদের রুমটা, আর এই সামনেই বিচটা, মানে বেশি দূরও না, জাস্ট 5 মিনিট মতো হেঁটে আসলেই হয়ে যায়। তো এই যে এখন এসে দেখছি এখানে প্রচণ্ড পরিমাণ ভিড়। তো এই যে প্রথমে আমরা এই দিকে চলে যাচ্ছিলাম, তারপর ভাবলাম যে এই দিকটায় যদি নামি তাহলে ভিডিওগুলো বানাতে পারবো না, তাই আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে এই যে আবার ওই দিকটায় চলে যাচ্ছিলাম। ফার্স্টে এখান দিয়েই নামতে যাচ্ছিলাম, তারপর আবার উঠে এসে দেন সোজা গিয়ে আমরা ওখান থেকে নেমে তারপরে ভিডিওগুলো বানিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, যেটা হচ্ছে আমার ভয়েস ওভারে হয়তো গাড়ির আওয়াজ আসতে পারে, কারণ আমার রাস্তার সামনেই বাড়ি, আর সবসময় গাড়ি ঘোড়া চলে, তাই জন্য আমি ভয়েস ওভারটা দিতেও পারি না। এমনি সময় আমাকে রাত 1টা বা 2টোর পরেই ভয়েস ওভার দিতে হয়, কারণ সারা দিনই গাড়ি ঘোড়া চলতে থাকে, কখনোই পসিবল হয়ে ওঠে না যে ভয়েস ওভারটা দিই। তাই গাড়ির আওয়াজ, ওই দেখো এখন মানে কটা বাজে, 2:30 বাজে, এখন ভয়েস ওভার দিচ্ছি, তারপরেও মানে গাড়ির আওয়াজ, মানে একদম 3 রাস্তার মোড়ের মাথায় আমাদের বাড়িটা, তো তাই জন্য তো একটু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো পার্ট 4 নিয়ে আমি আসছি নেক্সট ব্লগে, ততক্ষণ বাই, দেখা।